আমাদের একটু ওয়েট করতেই হবে। ও সেন্স ফিরলেই বলতে পারবো আউট অফ ডেঞ্জার। রাই, রাই কথা বলো না। কৃষ্ণ, রাই আমি এসেছি। রাই কৃষ্ণ 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 শোন, আমাদের এখন এখানে থাকার কথা নেই। চল 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 বাবু চল। পিমুনি, রাই এখনই ভালো হয়ে যাবে বলো। ওরা সেন্স এখনই ফিরবে তাই না বলো? হ্যাঁ 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 ফিরবে। কেন এরকম করছিস? ডাক্তার আমাকে বললেন শুনলি তো, একটু সময় দে না। শোন না 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 না, ও চোখ খুলে না তাকালে, ও কথা না বললে আমি তো শান্ত হতে পারছি না। পিমুনি আমি ওকে ডাকছি, ও আমার কথায় সাড়া দিচ্ছে না। আমি তো এটা ভাবতেই পারি না। রাই ও পিমুনি দেখবে দেখো আমি ওকে ডাকবো, ও এখনই কথা বলবে। দেখো রাই, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। রাই তুমি আমার কথাও শুনবে না? রাই দেখো দেখো দেখো, বাড়ির সবাই এসেছে তো তোমার সাথে কথা বলতে। আচ্ছা রাই, আমরা তো কলকাতা থেকে সবার সাথে দেখা করবো বলে এসেছিলাম তাই না বলো? তো তোমার সাথে দেখা করতে এসেছে রাই। সবাই তোমার সাথে দেখা করতে এসেছে রাই। আমার কথা ও কথা বলছে না কেন? না না, একটু বোঝার চেষ্টা করো। এত বড় একটা অপারেশন হচ্ছে, সুস্থ হতে একটু সময় তো লাগবে। এখানে এত ভিড় কেন? কি আপনার এখানে কথা বলছেন কেন এভাবে? সিস্টার না ডক্টর, ও প্লিজ ও কথা বলছে না কেন? ও এখনো কেন কথা বলছে না? প্লিজ একবার দেখুন না ডক্টর প্লিজ। কিশোর, আমি তো তোমাকে আগেই বলেছি ওর এখনো সেন্স আসেনি। শুধু দেখে কোনো লাভ হবে না। আর তোমরা আপনার এখানে কি করছেন? কি এখানে বাইরে যান, আমি ওকে চেক আপ করবো। এখন ডেকে কোনো লাভ হবে না। প্লিজ ডক্টর, আমি এখানটা দাঁড়িয়ে থাকবো। আমি কোনো কথা বলবো না। আমি কোনো কথা বলবো না। কিন্তু আমি যদি চলে যাই আর ও তখন যদি চোখ খুলে আমাকে না দেখে তখন না 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 না, আমি কোনো কথা বলবো না। আমি প্রমিস। ওকে একটু বোঝা। কিশোরকে আমার বিশ্বাস নেই। কুসুমের জ্ঞান ফিরলে যদি কিশোর আবার বেঁকে বসে, না, আমি আর কোনো রকম রিস্ক নিতে পারবো না। আচ্ছা, গোপালকে দিয়ে কাজটা করানো যায় না? না না, গোপালকে দিয়ে কাজটা হবে না। ওটা একটা অপদার্থ। আজ পর্যন্ত কোনো কাজ ওকে দিয়ে ঠিকভাবে হয়নি। না, আমার কাউকে দরকার নেই। কুসুমের সাথে যা করার সেটা আমি নিজেই করব, একা। জানো তো পিমনি, আমি রিনির থেকে কোনোদিনও কুসুমকে আলাদা ভাবতে পারিনি। সবসময় মনে হয়েছে যে ও হয়তো আমারই একটা ছোট বোন। কখন যে মনের এতটা কাছাকাছি চলে এসেছে আজ আর মনে করতে পারি না। আচ্ছা আচ্ছা বৃন্দা, বলতে পারিস আমায় আমার মেয়েটার সাথে এরকম কেন হচ্ছে? কি কি করেছে ও? কি কি অপরাধ করেছে? কিসের শাস্তি এটা? জানি না, সত্যি জানি না। হয়তো এটা পরীক্ষা, হয়তো ভগবানের কাছে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে ওর প্রতি আমাদের টান কতটা। এভাবে কি কোনো কিছু প্রমাণ করা যায়? নারী কেটে বেরোয়নি বলে তো আমার মেয়ের চাইতে কোনো অংশে কম নয়। আর উনি যদি সত্যি অন্তর্যামী হন তাহলে এটা তো সবচাইতে বেশি ওনারই জানার কথা। তবু কেন? হোয়াই? তুমি এতটা দুর্বল কেন হচ্ছ? অপারেশন তো সাকসেসফুল হয়েছে, সেন্স ফেরেনি এখনো, ফিরে যাবে। আমাদের তো এটুকু ধৈর্য রাখতেই হবে পিমনি।
আমি আর পারছি না বৃন্দা, আমি আর পারছি না। আমার আমার খালি মনে হচ্ছে যে কখন আমার রাই সুস্থ হয়ে উঠবে, কখন আমাকে ভালো মা বলে ডাকবে। সত্যি আমাদের পরিবারের ওপর দিয়ে কত ঝড় বয়ে গেল, তাই না? কুসুম চলে যাওয়ার পর দেখতে দেখতে আমাদের পরিবারটাও ভেঙে গেল, আর আমরা সবাই একের দিকে ছিটকে গেলাম। হ্যাঁ, আর এই সব কিছুর পেছনে আছে মীরা। বৃন্দা, ওকে আমি আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। আমিও পারবো না পিমনি। আমি ভাবতে পারিনি যে মীরা এতটা নিচে নামতে পারে। আমাদের সবাইকে রাস্তায় দাঁড় করানোর আগে ও একবারও ভাবলো না। প্রথমে তোমাদেরকে, আর তারপরে বাবা মা, আমাদের সবাইকে। আমার বেরিয়ে যাওয়া নিয়ে আমার খুব একটা ক্ষোভ নেই। মীরা যা যা বলেছিল তারপরে আমার পক্ষে ও বাড়িতে থাকা সম্ভব ছিল না। আর আমি তো, কিন্তু দাদা বৌঠান ওরা যেরকম স্নেহ করতেন, এর মতো আঁকড়ে ধরতেন, তাদেরকে ও কি করে রাস্তায় বার করে দিতে পারলো রে? একটা কথা বলো তো পিমনি, এই সমস্ত কিছুর মধ্যে জানার সুযোগ হয়নি। তোমরা এতদিন কোথায় ছিলে, কিভাবে ছিলে? কত জায়গায় খোঁজ করার চেষ্টা করেছি, ফোন করেছি, সায়নকে দিয়ে খোঁজ করানোর চেষ্টা করেছি, তারপরেও কোথায় হারিয়ে গেছিলে তোমরা? বৃন্দা, বৃন্দা, আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম সেটা তো না জানলেও চলবে। বরং তোরা বল, আমার বড় বউঠান কেমন আছে? বড় বউঠান, তোরা ছিলি কোথায় সবাই? সেদিন যদি অর্ক এসে বাড়ির সবাইকে আশ্রয় না দিত, তাহলে যে কি হতো আমার ভাবতেও ভয় লাগছে। শায়দ তোমরা এভাবে কেন বলছো? আঙ্কেল আন্টি সবাইকে সেদিন ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমার মনে হলো আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি, আমার নিজের কাছের মানুষদের আমি পাশে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ অর্ক। তুমি দেখো বাবা, তুমি একদিন অনেক বড় হবে। তোমার এই পিসি তোমাকে আশীর্বাদ করছে বাবা। পিসি বলে ডাকার যখন অধিকারী দিয়েছো, তখন থ্যাঙ্কস বলে আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ। না না বাবা, থ্যাঙ্কস দেব না। এই জন্যই বলে যে কখনো কখনো পর অনেক বেশি আপন হয়। নইলে মীরা তো আমার দাদা বৌদির নিজের ছেলের বউ, মীর চাইতেও অনেক বেশি প্রিয়। তাতেও মীরা যা করেছে তারপরে অর্কর তো আর কোনো দায়ী থাকে না, তাই না? অর্ক আজ আরেকবার প্রমাণ করেছে যে এই পৃথিবীতে এখনো মনুষ্যত্ব রয়েছে। ঠিক যেমন ভাবে রাই আমার মেয়ে, ঠিক একই রকম ভাবে এখন থেকে অর্ক আমাদের পরিবারের একজন। পিমনি, আমাকে আশীর্বাদ করো, আমি যাতে সব সময় এইভাবে থাকি। আজ আমি তোমাকে কথা দিলাম, আমি থাকতে এ বাড়ির কারো কোনো অসুবিধা আমি হতে দেব না। মিষ্টিমা, জেঠুমণি, দাদা, বৌদি, আরে তোমরা সবাই কোথায় গেলে? মিষ্টিমা, এদিকে আসো, দেখো কে এসেছে। ও মিষ্টি, কি রে তুই এখানে এরকম জড়সড় ভাবে দাঁড়িয়েছিস কেন? তোকে দেখলে সবাই কত খুশি হবে বলতো। আরে মিষ্টিমা, আরে কোথায় গেলে তোমরা? কি হয়েছে রিনি? কি হলো? কৃষ্ণ, কৃষ্ণ, আমার কৃষ্ণ।
ছিলি রে এতদিন? কেমন ছিলি তুই? একবারও মনে পড়লো না আমাদের কথা? একবারও মনে পড়লো না আমার কথা, তোর বাবার কথা? কেন এরকম করলি রে? কি অপরাধ করেছি আমরা? মা, তোর এই মা ডাক শোনার জন্য আমি কতদিন ঠাকুরের কাছে পড়ে পড়ে খাটিয়েছি তুই জানিস? একটা মায়ের সব থেকে বেশি যন্ত্রণা হয় যখন যখন তার নিজের ছেলে তাকে ভুলে যায়। তুই বুঝিস সেটা? কৃষ্ণ, এটা কি রে বাবা? কিচ্ছু হয়নি মা, আমার ওই একটু ব্যথা পেয়েছিলাম, এখন ঠিক আছে, এখন এখন কোনো ব্যথা নেই। তুই তো জানিস বাবা, অর্জুন আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমরা তোকেই আঁকড়ে ধরে বেঁচেছিলাম। তারপরও কেন এত কষ্ট দিলি বাবা? তুই বল, তুই ছাড়া আমাদের আর কে আছে? মা, কে আছে তুই ছাড়া? তুই ছাড়া আমরা কি করে বাঁচবো বল? সব জেনে বুঝে তুই কেন কোনো খবর না দিয়ে এত দূরে সরে গেলি আমাদের থেকে? বল কেন? কেন? মিষ্টি মা, তুই জানিস ছোটদা ভাই, তুই চলে যাওয়ার পর থেকে আজ অব্দি মিষ্টি মা ভালো করে খাওয়া দাওয়া করেনি। সারা দিন ধরে খালি কাঁদে আর ঠাকুরের কাছে গিয়ে মাথা ঠোকে। তুই কেন একবারও জানালি না বলতো? তুই জানিস মিষ্টি মা কতটা কষ্ট পেয়েছে? আমি জানি মা, আমি জানি আমি যা অন্যায় করেছি তার ক্ষমা হয় না, কিন্তু তুমি তো মা, ক্ষমা করবে না আমাকে? দেখো, আমি তো এই তো আমি এসেছি তোমার সামনে, আমি আর কোথাও যাবো না, কখনো যাবো না তোমাদের ছেড়ে। তুই জানিস বাবা, তুই যাওয়ার পর আমি জানি, আমি সব জানি, সব খবর পেয়েছি আমি তোমাদের এখান থেকে নিয়ে যেতে এসেছি আমাদের নিজেদের বাড়িতে। বাবা, আমি জানি ওই বাড়ি থেকে চলে গিয়ে কতটা বিপদে ফেলেছি তোমাদের, কতটা কষ্ট সহ্য করতে হয়েছে আর কতটা অপমানিত হতে হয়েছে তোমাদের। তোর কাছেও তো এর বাইরে কোনো উপায় ছিল না, আর আমরা... দাদা আমাকে বলতে দে, আজ আমার জন্য তোমাদের নিজেদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে। এই দোষ তো আমি অস্বীকার করতে পারি না, কিন্তু বাবা তুমি বিশ্বাস করো, তখন আমার সামনে আর অন্য কোনো রাস্তা খোলা ছিল না। কি করব, কিভাবে মুক্তি পাবো সেই চিন্তাই আমার কাছে সব থেকে বড় হয়ে উঠেছিল। একবারও তোমাদের কথা ভাবিনি আমি তখন, স্বার্থপরের মতো বেরিয়ে পড়েছিলাম রাইয়ের হাত ধরে, কিন্তু বুঝিনি যে এর ফল এত ভয়ঙ্কর হবে। তবে আর না, আমি জানি আমার অন্যায়ের কোনো ক্ষমা হয় না, একটা সুযোগ তো আমাকে দেবে। জানি দাদাভাই বেঁচে থাকলে তোমাদের আজ এই দিন দেখতে হতো না, তার ছোট ভাই হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বাবা, আজ তোমরা আমার সাথে ওই বাড়িতে ঢুকবে। আমি পরোয়া করি না মীরা। ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? কোথায়? কিশোর ওই মিত্তির বাড়ির কাগজপত্র, দলিল সব মীরার হাতে। ও সেগুলোকে বুদ্ধি করে ওর খাতে রেখে দিয়েছে। আমাদের বিশ্বাসের অমর্যাদা করেছে, আমাদেরকে ঠকিয়েছে। সেই বাড়িতে আমাদেরকে ফিরে যেতে বলছো? সুধাংশু মিত্তিরের এখনো সেই দুরবস্থা হয়নি কিশোর যে তাকে কারো দয়ায় বাঁচতে হবে। ওই
ওই বাড়িতে আমি যাব না। আমি জানি বাবা তুমি এই কথাগুলো কেন বলছো। ঠিক আছে, তুমি আমাকে আর একটু সময় দাও বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি ওই বাড়িতে মাথা উঁচু করেই ঢুকবে। আর ওই বাড়ি তোমার ছিল, ভবিষ্যতেও তোমারই থাকবে। আমি আসছি বাবা। মা, আমি আসছি রে। কিশোর, কিশোর মেয়েটা কেমন আছে? তুই তো তার কথা কিছু বলছিস না। বাবা, ওর সেন্স এখনো ফেরেনি, জানি না কি হবে। বাবা, আমি ওকে বাঁচাতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন। শুধু দেখবি যে ওর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। আমরা সবাই আছি। আমার খুব খুব লজ্জা লাগে, নিজের বিবেকের কাছে মুখ দেখাতে পারি না। ওর এই অবস্থার জন্য তো আমরাই দায়ী। না বাবা, তোমরা না, মীরা। সব কিছুর জন্য মীরা দায়ী। মীরা সব জেনেও কাউকে কিছু জানায়নি যে রাই কতটা অসুস্থ। আজ রাইয়ের সাথে, আমার পরিবারের সাথে মীরা যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতে হবে বাবা। ওকে বুঝতে হবে যে জোর করে সবকিছু ছিনিয়ে নেওয়া যায় না। বৃন্দা, রাই সুস্থ আছে? ঠিক আছে না? আমার চোখটা একটু লেগে গেছিল। পিমনি, রাই একদম ঠিক আছে, বেডে দিয়েছে, কোনো প্রবলেম নেই। কখন থেকে এখানে বসে রয়েছো? স্নান, খাওয়া, রেস্ট কিচ্ছু হয়নি? না, সে ঠিক আছে, হবে। আমার মেয়েটা আগে সুস্থ হোক, আগে ঠিক হোক, তারপর হবে, সব হবে, বুঝলি? পিমনি, এরকম ভাবে থাকলে তো শরীর খারাপ করবে, তাই না? আর ব্লাড দেওয়ার পরে শরীর তো এমনিতেই দুর্বল লাগে। কিচ্ছু খাওনি, এভাবে থাকলে হয়? তুমি বরং বাড়ি যাও, রেস্ট নাও, স্নান করো, খাওয়া দাওয়া করো, তারপরে সকালবেলায় চলে এসো। হ্যাঁ? না, আরে না, কি বলছিস তুই বৃন্দা? আমার মেয়েটার এখনো সেন্স ফেরেনি, ডক্টর কোনো অ্যাসিওরেন্স দিতে পারছে না। আমি বাড়ি চলে যাবো মানেটা কি? পিমনি, আমার কথাটা একটু শোনো। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি খুব টায়ার্ড। আর এরকম অবস্থায় যদি তুমি অসুস্থ হয়ে যাও, তাহলে কুসুমকে কে দেখবে বলো তো? আর পিসে মশাই, তাকেই বা কে দেখবে শুনি? আরে তোর, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। আমাকে রায়ের সঙ্গে এখানেই থাকতে হবে। আচ্ছা বেশ, তুমি জাস্ট ফ্রেশ হয়ে আসো, রেস্ট নিতে হবে না, ঠিক আছে? ততক্ষণ আমি আছি। আর পিসে মশাই হয়তো ওখানে চিন্তা করছে, ছটফট করছে কুসুমের কি অবস্থা সেটা জানার জন্য, তাই না? তুমি তার কথা ভেবে অন্তত যাও। হ্যাঁ, কিন্তু এখানে কে থাকবে? এবার রাই যদি আমাকে ডাকে, ডক্টর কোনো কারণে খোঁজে, তাহলে আমি থাকবো, ওকে? সায়নকেও বলেছি বাড়ি চলে যেতে, মামুনি একা রয়েছে। অর্ককেও রেস্ট নিতে যেতে বলেছি। আর রাতটুকু আমি তো আছি, মোবাইলও আছে, যদি কোনো প্রবলেম হয় আমি ফোন করে দেবো সবাইকে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, বল। হ্যাঁ, আমি না বৃন্দা, আমি গিয়ে তাড়াতাড়ি চলে আসবার চেষ্টা করছি, মানে আমি চলে আসবো, বেশি দেরি করবো না। তুই যদি কোনো ইমার্জেন্সি হয়, দরকার হয়, আমাকে ফোন করবি তো? হ্যাঁ, কথা দে আমার। করবো পিমনি, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা, আসি। হ্যাঁ, হ্যাঁ শান, বলো। হ্যালো শান, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না।
আজ তোকে কিশোরের জীবন থেকে চিরদিনের মতো সরিয়ে দেবো আমি।